मैं स्टीयरिंग में उंगली डाल के जो चक्री घुमाई, रोड रोलर जगह पे चोली के पीछे का है, चोली के पीछे, चोली के पीछे का है, चोली के पीछे, चोली के नीचे का है, चोली के नीचे, चोली मेरी है मेरा, चोली मेरी है मेरा, चोली मेरी है मेरा, चोली मेरी है मेरा, ये मैं दूंगी मेरी यार Once more! फिर मैं स्टीयरिंग में उंगली डाल के जो चक्री घुमाई, रोड रोलर जगह पे चोली के पीछे का है, चोली के पीछे, चोली के पीछे का है, चोली के पीछे, चोली के नीचे का है, चोली के नीचे, चोली मेरी है मेरा, चोली मेरी है मेरा, चोली मेरी है मेरा, चोली मेरी है मेरा, ये मैं दूंगी मेरी यार Beautiful! हेलो फ्रेंड, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो चोली के पीछे क्या है चोली के पीछे। তো আজকে সেই স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এইরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, তাহলে তোমরাও বানাতে পারবে খুবই সহজ। তো তোমাদের দরকার পড়বে এখানে অ্যালাইড মোশন অ্যাড। তোমাদের কাছে যদি আগে থেকে থাকে খুবই ভালো, যদি না থেকে থাকে কোনো ব্যাপার না, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করতে পারো। তাছাড়া তোমরা সবার থেকে ভালো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বিটমার্ক এক্সএমএল, সেকেপেক এক্সএমএল, লাইটিং এক্সএমএল, ঠিক আছে, বিটমার্ক প্রিসেট, সেকেপেক প্রিসেট, লাইটিং প্রিসেট সব কিছু পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে, আর চেষ্টা করবে প্রিসেটটাকে ইম্পোর্ট করা, তাহলে তোমাদের এমপি3 সঙ্গটা অ্যাড থাকবে। অল মেটেরিয়াল থেকে এমপি3টা ডাউনলোড করে অ্যাড করতে হবে না। তো এইগুলো ইম্পোর্ট করার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো বরাবরের মতো এক্সএমএল ইম্পোর্ট করলে এমপি3 সঙ্গে এখানে অ্যাড করতে হবে, প্রিসেট ইম্পোর্ট করলে করতে হবে না। শুরুতে লোগোটা এক্সএমএল এ মিসিং বলবে, সেক্ষেত্রে তোমরা নিজেদের লোগো অ্যাড করে নেবে। প্রিসেটে থাকবে, ডিলিট করে তোমরা নিজেদের লোগো অ্যাড করে নেবে। তো সবার প্রথমে যে ভিডিও ক্লিপটা দেখতে পেলে আমাদের আনসুমান ভাইয়ের, ঠিক আছে, রোলারের ড্রাইভারে, তো ওই ভিডিও ক্লিপটাকে অ্যাড করতে হবে। ওই ভিডিও ক্লিপটা তোমরা পাবে অল মেটেরিয়াল লিঙ্কে। তারপর চলে আসবে এই বিটমার্কে। এই বিটমার্ক থেকে বাকি যতগুলো বিটমার্ক আছে সব কটা বিটমার্কে তোমাদের কি করতে হবে, ফটো অ্যাড করতে হবে। তো ফটোগুলো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পাবে জিপ ফাইলে, ঠিক আছে। তো জিপ ফাইলটাকে ডাউনলোড করে আনজিপ করে নিলে সব ফটো তোমাদের গ্যালারিতে চলে আসবে। তো এইখান থেকে ফটো অ্যাড করবে সব বিটমার্কে। তারপর কোন ফটোটায় কোন এফেক্টটা লাগবে এরকম নিচে টেক্সট লেখা আছে। তো এখানে 1 লেখা আছে মানে 1 নম্বর এফেক্ট। তারপর এখানে 3 নম্বর এফেক্ট। তারপর এই ছোট ছোট ছবিগুলোতে 4 নম্বর এফেক্ট। তো এখানে একটা 5, এখানে একটা 6, এখানে একটা 7, লাস্টে কিছু এফেক্ট আছে দেখবে 2 নম্বর, ঠিক আছে। তো এইভাবে তোমাদের এফেক্ট কমপ্লিট করতে হবে। সবার প্রথম তোমাদের কি করতে হবে, ভিডিও ক্লিপটাকে অ্যাড করতে হবে। তার জন্য প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপটা ডাউনলোড হয়ে থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। ভিডিও ক্লিপটাকে অ্যাড করে নেবে, এই এয়ার বাটনটা ক্লিক করবে, নেক্সট বিটমার্কে চলে যাবে। তারপর প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করবে, উপরে তিরোটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই এয়ার বাটনটা একবার ক্লিক, তারপর এই বাটনটায় ক্লিক, ছবি বিটমার্ক অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে গেল। তো এইভাবে বাকি বিটমার্কগুলোতে তোমাদের ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ছবিকে আগে এখানে অ্যাড করে নিচ্ছি। বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, যে সেকেপেক প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে সমস্ত এফেক্ট আর এখানে দুটো সিসি এফেক্ট পাবে। সবার প্রথম যে ছবিটা আছে এটা 1, তারপর এটা 2, তারপর 3, সিরিয়াল বাই সিরিয়াল আছে। তো 1 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নিয়ে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা এই বিটমার্কে চলে আসবে যেখান থেকে তোমরা ফটো অ্যাড করেছিলে। তারপর একটু নিচের দিকে যাবে, দেখবে 1 নম্বর টেক্সট কোথায় লেখা আছে, ঠিক আছে। তো 1 নম্বর টেক্সট যেখানে লেখা থাকবে তার উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তাহলে কি হলো, 1 নম্বর এফেক্টটা এখানে কমপ্লিট হয়ে গেল। তারপর এখান থেকে ব্যাক করবে, সেকেপেক প্রিসেটটাকে ওপেন করবে, 2 নম্বর যে ছবি আছে এখানে, ঠিক আছে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নিয়ে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টতে চলে আসবে। চলে আসার পর একদম শেষের দিকে চলে যাবে। তো দেখবে এইখানে কিছু ছবি 2 নম্বর এফেক্ট লাগবে, এই যে বিটমার্ক 31.10 সেকেন্ড, নিচের দিকে চলে যাবে, দেখবে 2 নম্বর টেক্সট লেখা আছে। তো এর মধ্যে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটা এই পর্যন্ত কমপ্লিট করে নেবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। তো এইভাবে তোমরা প্রত্যেক কটা এফেক্টকে কমপ্লিট করবে। তো সব কটা এফেক্ট দেখাতে গেলে ভিডিও ঠিক লম্বা হয়ে যাবে। তো আমি 3 নম্বর এফেক্টটা এখানে দেখিয়ে দিচ্ছি তাও। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে
বিটমার্ক প্রজেক্টটাতে চলে এসে 3 নম্বর এফেক্ট যেখানে লেখা থাকবে 3 নিচের দিকে, তো তার উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট। তো 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এফেক্টগুলোকে তোমাদের এখানে কমপ্লিট করতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এফেক্টগুলোকে আগে এখানে কমপ্লিট করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সবকটা এফেক্ট কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে। তো যে লাইটিং প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে ওপেন করবে। ওপেন করার পর এই লেয়ার বাটনটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সিলেক্ট অল লেয়ার, ঠিক আছে। তারপরে আবার লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি 21 লেয়ার, ঠিক আছে। তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। চলে আসার পর তোমাদের এখান থেকে লেয়ার পেস্ট করতে হবে, ঠিক আছে। যেখানে ডবল বিটমার্ক দেওয়া আছে দেখবে এই যে 11.28 সেকেন্ড। তো এখানে আসার পর লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট 21 লেয়ার, ঠিক আছে। তাহলে দেখবে এখান থেকে কালার এফেক্টগুলো তোমাদের অ্যাড হয়ে গেছে। তারপরে তোমরা যদি সিসি এফেক্টগুলো পেস্ট করতে চাও এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে, সিসিগুলোকে 5 গিয়ে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে লেয়ার বাটনটা ক্লিক করে কপি 2 লেয়ার, তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। চলে আসার পর তোমরা এখান থেকে পেস্ট করতে পারো, ঠিক আছে। যেখান থেকে তোমরা লাইটিং এফেক্ট পেস্ট করেছিলে লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট 2 লেয়ার, ঠিক আছে। তারপর কি করবে, একদম ভিডিও শেষে চলে যাবে, সিসিটাকে সিলেক্ট করে নেবে, তারপর বাঁ দিয়ে কোনো এই বাটনটা ক্লিক করে দেবে, তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি হয়ে যাবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনে ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।